হ্যালো বাইকার্স অ্যান্ড বাইক লাভার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমি এপিক বাইকার আতিকুল হাসান স্বপন। আজকে আমার সাথে আছে হোন্ডা এসপি 160 সিসির সিঙ্গেল ডিস্ক এডিশনের একটা বাইক, এবং এই ভিডিওতে এই বাইকটা সম্পর্কে একটা শর্ট রিভিউ দেওয়ার চেষ্টা করব। কারণ বাইকটা চলেছে মাত্র 1700 থেকে 1800 কিলো, এবং এই যে 1700-1800 কিলো চলেছে এর মাঝখানে আমার কন্ট্রিবিউশনে খুব বেশি না, বাট আমি বেশ কিছুদিন এই বাইকটা আমি চালিয়েছি এর মধ্যে অল্প অল্প করে। প্রথমেই বাইকটার যে আউটলুক, ফিচার, এগুলোর মাধ্যমেই কিছু পজিটিভ নেগেটিভ দিক আপনাদের সাথে আলোচনা করা যাক। ফ্রন্টের যে লুক, হেড বা হেডলাইট, লুকটা সুন্দর। সুন্দর বলতে একটা কমিউটার বাইক হিসাবে, একটা ফ্যামিলি ফ্রেন্ডলি বা অফিস বাইক হিসাবে এটা মোটামুটি সুন্দর। বাট প্রবলেম হচ্ছে এটার হেডলাইট নিয়ে। এটার যে হেডলাইটটা এলইডি, বাট হেডলাইটের আলো খুবই কম হয়। বাট কম হলেও যে প্রবলেম, নর্মালি অনেক বাইকে কিন্তু কম হয়, আমরা হেডলাইটটা খুব সহজে চেঞ্জ করতে পারি। এটা চেঞ্জ করা যায় কি না আমি শিওর না, কারণ এটার যে হেডলাইট, এটার ধরনটা অন্যরকম, মানে প্লেটের মতো এবং ফিক্স করা। তো এটা একটা সমস্যা। লুকের দিক দিয়ে যদি ওভারঅল বলি, একটা কমিউটার হিসাবে মোটামুটি সুন্দর একটা বাইক। যদি বাইকের ট্যাঙ্ক এবং ড্যাশবোর্ডে আসি, বাইকের যে মিটারটা একদিক দিয়ে ভালো লাগে আর একদিক দিয়ে ভালো লাগে না। যদি ভালো লাগার বিষয়টা বলি, বাইকটার যে মিটারটা আমার কাছে দেখতে ভালোই লাগে। এটার যে আরপিএম ইন্ডিকেটর, এটা যে গোল এবং মাঝখানে যে গিয়ার ইন্ডিকেটরটা অনেকটা কম্পাসের মতো, আমার কাছে দেখতে ভালো লাগে। এবং এখানে টাইম আছে, অ্যাভারেজ মাইলেজ দেখা যায়, মোটামুটি বেসিক কিছু জিনিস আছে, যদিও ব্লুটুথ কানেক্টিভিটি নাই। নেগেটিভ যেটা, মিটারটা কিন্তু অনেক চিকন, ছোট। এখানে ফ্রেমটা বড় হলেও এফজেড এর মতো যে মিটারের এখানকার বোর্ডটা বড়, বাট ভিতরে মিটারটা চিকন। এই জিনিসটা আমার কাছে ভালো লাগে না। এর বাইরে যদি এটার কথা বলি, এই প্লেসে কিন্তু আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ন্যাকড়াই রাখি। তো এইখানে প্লেসটা বড় আছে, বাট প্রবলেমটা হচ্ছে শেষ প্রান্ত এটা কিন্তু শার্প না, এটা হচ্ছে এরকম ফ্ল্যাট। তো ফ্ল্যাট থাকার কারণে আমি ন্যাকড়া যেভাবেই রাখি, বাইকটা চালানোর সময় ন্যাকড়াটা এখান থেকে পড়ে যায়। তো এটা আসলে খুবই একটা সমস্যা বলা চলে, কারণ এই প্লেসটা আসলে প্রপারলি ইউজ হচ্ছে না। আর আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এটা ইউজ করি ন্যাকড়া রাখার জন্যই। আরেকটা জিনিস যেটা আসলে রাইডের সময় বোঝা যায়, এবং বাইকের যে মালিক আকাশ, ও আমাকে বলেছিল, সেটা হচ্ছে এই জিনিসটা নড়ে বেশি। ঝাঁকির সময় উইন্ডশিল্ড পুরো মিটার নিয়ে মানে নড়াচড়া করে। আর যদি ট্যাঙ্কে আসি, ট্যাঙ্কটা সুন্দর, এই অংশটা একটু চাপা, এখানে ওয়াইড থাকার কারণে দেখতে একটু বাল্কি লাগে, চালানোর সময় একটা হেভি ফিল হয়। আর যদি ট্যাঙ্ক ক্যাপের কথা বলি, ক্যাপটাও আমার কাছে ভালো লাগে, কারণ এখানে কিন্তু ক্লাম্প আছে হোল্ড করার। তো এটা অবশ্যই প্লাস পয়েন্ট। এটা ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার। ট্যাঙ্কের যে বডিটা কিন্তু প্লাস্টিকের। বিল্ড কোয়ালিটি আমার কাছে খুব বেশি ভালো লাগে না। চাপ দিলে খুব সহজে এটা নড়াচড়া করে এবং মচমচ শব্দ করে, যেটা একটা জাপানিজ বাইক হিসেবে আমাদের কাছে এক্সপেক্টেড না। বাইকের ইঞ্জিনের কথা যদি বলতে যাই, এই বাইকটা দুটো এডিশনে পাওয়া যায়। একটা হচ্ছে এফআই এবিএস ডুয়েল ডিস্ক, আর একটা হচ্ছে এফআই সিঙ্গেল ডিস্ক। এটা সিঙ্গেল ডিস্কের বাইক। দুই ক্ষেত্রে এই বাইকটা কিন্তু এফআইতে আসে। তো এফআই হওয়ার কারণে বাইকটা কিন্তু ভালো মাইলেজ দেয়, আর এটার ইঞ্জিনটাও কিন্তু BS6 এর ইঞ্জিন। অন অ্যাভারেজ এই বাইক থেকে ইউজার এই অবস্থাতেও মোটামুটি 48 থেকে 52-54 পর্যন্ত মাইলেজ পাচ্ছে, যদিও এটা ফ্লাকচুয়েট করে, গ্রামে চালানো হয় বিভিন্ন সময় রাইডিং প্লেসের ভিত্তিতে। আর বাইকটার ম্যাক্স পাওয়ার হচ্ছে 12.72 বিএইচপি এবং টর্ক হচ্ছে 14 Nm। তো টর্ক এনাফ হলেও ওভারঅল যে পাওয়ারটা, এটা নিয়ে একটু দ্বিধায় ছিলাম। বাট ওভারঅল বাইকের যে পারফরমেন্স, বাইক চালানোর সময় যে এক্সিলারেশন বা পাওয়ার, এটা আমার কাছে কম মনে হয়নি। মোটামুটি রেডি পিক আপ না বলা গেলেও রেডি পিক আপের মতো একটা ফিল পাবেন। আর ওভারটেকিং এ প্যারা খাবেন না। অবশ্যই মোটামুটি স্ট্যান্ডার্ড একটা পারফরমেন্স পাবেন, অন্তত কচ্ছপ বলতে পারবেন না। এবং যদি টায়ারের কথা বলি, পিছনে ব্যবহার করা যায় 130 সেকশনের ওয়াইড টায়ার, এবং সামনে সেটা 80। এখন পিছনেরটা এনাফ, 130 একটা কমিউটার বাইক হিসেবে যথেষ্ট এনাফ, 120 হলেও চলে। বাট সামনের যে টায়ার, যেহেতু এটা নন এবিএস বাইক, তো অন্তত 90 দিলে আমার মনে হয় একটু সুইটেবল হতো। ব্রেক যে লিভারের মাথাটা, এটা আমার কাছে খুবই চিপ মনে হয়, এটা আর একটু বাল্কি দেওয়া যেত। এছাড়াও কিছু জায়গার ফিনিশিং আমার কাছে ভালো লাগে না, এরকম ফিনিশিং আসলে দেখতে দৃষ্টিকটু লাগে। এই বাইকের লুকটা আর একটু সুন্দর করেছে এটার ইঞ্জিন কাউল বা ইঞ্জিন গার্ড যেটাই বলেন। তো এটার সাথে স্টকে একটা ইঞ্জিন গার্ড আসে, এবং বড় প্লাস পয়েন্ট হচ্ছে এটা কিন্তু মেটালের। নর্মালি ম্যাক্সিমাম ইঞ্জিন গার্ডই কিন্তু প্লাস্টিকের থাকে, সেখানে এটা মেটাল ব্যবহার করা অবশ্যই একটা প্লাস পয়েন্ট হিসেবে রাখা যেতে পারে। যদিও বাইকে ম্যাক্সিমাম জায়গায় প্লাস্টিক ব্যবহার করেছে, ইঞ্জিন গার্ডকে মেটাল দেওয়ার কি মানে সেটা আসলে আমি বুঝি না। এবার যদি কমফোর্টের কথায় আসি, একটা কমিউটার বাইকের বড় একটা প্লাস পয়েন্ট হচ্ছে বা একটা নেচার হচ্ছে বাইকের কমফোর্ট। রাইডিং কমফোর্ট আসলে কম বেশি সব বাইকেই থাকে, আর কমিউটার বাইকের এগুলো তো একটা কমন ফ্যাক্ট। তো এটা রাইডিং কমফোর্ট যথেষ্ট ভালো, রাইডিং কমফোর্ট নিয়ে আমি অভিযোগ দিব না। এবং রাইডিং সিট এবং পিলিয়ন সিটটাও যথেষ্ট সফট, সিটটাও কিন্তু লম্বা, তো আরামসে 2-3 জন ইজিলি রাইড করা যাবে। যারা ফ্যামিলি ম্যান
তাদের জন্য ভালো একটা চয়েস হতে পারে। বাইকটা যেহেতু অল্প দিন রান করা হয়েছে, বয়স অনেক কম, সেই ক্ষেত্রে আসলে ইন ডিটেলস ইলাবোরেটলি বলতে পারছি না সবকিছুই, বাট যেটা মনে হচ্ছে ব্রেকিংটা আমার মনে হয় এর চাইতে আর একটু ভালো হতে পারতো। কিন্তু যারা ফ্যামিলি ম্যান 2 লাখ টাকার মধ্যে একটা বাইক খুঁজছেন, ফ্যামিলি ফ্রেন্ডলি বাইক খুঁজছেন, ভালো মাইলেজ বা জাপানিজ ব্র্যান্ডেড বাইক, তো তাদের জন্য ভালো একটা চয়েস হতে পারে। কারণ 2 লাখের মধ্যে যে বাইকগুলো আছে তার মধ্যে আসলে ফ্যামিলি ফ্রেন্ডলি বাইকদের মধ্যে এইটা আর পালসার একটা কমন চয়েস। ওভারঅল আমি পালসার লাভার হলেও মাইলেজের দিক দিয়ে এই বাইকটা অবশ্যই পালসারের সাথে ধেরে গিয়ে থাকবে, যেটা এই বাইকটা নেওয়ার বড় একটা কারণ হতে পারে। ইনশাআল্লাহ সামনে এই বাইকটা নিয়ে পূর্ণাঙ্গ একটা রিভিউ নিয়ে আসার চেষ্টা করব। তো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন এবং সাবধানে রাইড করবেন।